নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1/2 লিটার মতো দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে একটা মিষ্টি রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে দুধটা জাল হোক, তারপরে দেখাচ্ছি। দুধটা ফুটে উঠেছে। দুধটা ফুটে ফুটে একদম ঘন হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। দুটো পাতিলেবুর রস আমি গুলে নিয়েছি। দুটো পাতিলেবুর রস আমি চিপে বাটি করে নিয়ে নিয়েছি। সেই রসটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ছানা কেটে যাচ্ছে। দুধটা কেটে গেছে, ছানা বেরিয়ে এসছে। এবার চলুন এটাকে ভালো করে ছেঁকে নিই। দুধটাকে খুব ভালো করে চিপে ছানাটাকে আমি বের করে নিচ্ছি। এই যে ছানাটা আমার হয়ে গেছে। এবার আর একটু জল ঝরিয়ে তারপরে মিষ্টি করে আপনাদের দেখাবো। ছানার থেকে খুব ভালো করে চিপে চিপে আমি জলটাকে একদম নিংড়ে নিয়েছি। এবার চলুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি, সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণ ঘি দিলাম। এর মধ্যে, এই ঘিয়ের মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠেছে। এবার আমি এই দুধের মধ্যে খুব সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। আমি কালারটা ভালো আসবে বলে আমি 5টা বাতাসা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। আপনারা মিষ্টিটা যে যেমন খান সেই পরিমাণে দেবেন, কিন্তু মিষ্টির পরিমাণটাও দেখতে হবে কতটা, সেই বুঝে মিষ্টিটা দিতে হবে।
এবার ফুল আছে, এই দুধটাকে একটু ঘন করে নিতে হবে। বাতাসাটা গলে গেছে, এবার আমি এই ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে এটাকে খুব ভালো করে জাল দিতে হবে। এখানে পুরোটাই দুধ আর ছানা দিয়ে করা হচ্ছে, এখানে অন্য কিছু নেই। গ্যাসটা একটু মাঝারি করে দিলাম, একটু কমালাম, যাতে পাকটা খুব ভালো আসে। আমি যে মিষ্টিটা তৈরি করব বলে ভেবেছি সেটার নাম হচ্ছে কালাকাঁদ। দেখুন কালাকাঁদের পাকটা সুন্দর হয়ে চলে এসছে। আপনারা যদি গরম এলাচের ফ্লেভারটা পছন্দ করেন তাহলে একটু দিয়ে দিতে পারেন। আমি একটা দিলাম, খুবই সামান্য দিলাম, তাহলে বেশি দিলে আবার দুধের গন্ধটা পাওয়া যাবে না। মিষ্টির পাকটা আমার হয়ে এসছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। চলুন একটু ঠান্ডা করে নামিয়ে এটার একটা শেপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে একটু হালকা করে ঘি লাগিয়ে নিচ্ছি যাতে মিষ্টিটা এর মধ্যে আটকে না যায়। এবার চলুন এটাকে নামিয়ে নেব। এবার খুন্তি বা চামচের সাহায্যে এটাকে সমান করে দেবো। দেখুন কত সুন্দর গরম রয়েছে, ওই জন্য একটু এখনো ভালো করে বসেনি, একটু ঠান্ডা হলে পরে এটা খুব সুন্দর একটা শেপ দিয়ে দিলে দেখতে খুব সুন্দর হবে। হালকা হলুদ কালার হয়েছে বাতাসা দেবার জন্যে। আমার রেডি হয়ে এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার চলুন একটু কেটে আপনাদের দেখাই।
এখনো গরম রয়েছে। বানিয়ে ফেললাম একদম ঘরোয়া উপকরণ দিয়ে, একদম সহজ পদ্ধতিতে কালাকাত মিষ্টি। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।